নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেলে। সঙ্গে রয়েছি আমি বিকাশ নিয়োগী। আজকে আপনাদের যে নীতি কথাটা বলবো সেটা একটা জোনাকি আর একটা পেঁচার গল্প। জোনাকিটার নাম ছিল লুমা আর পেঁচাটির নাম ছিল উইসি। একটা জঙ্গল ছিল, সেই জঙ্গলের ধারে একটা গাছে থাকতো পেঁচাটি, আর তারই নিচে একটা ঝোপ জঙ্গল ছিল, সেইখানে থাকতো এই লুমা বলে জোনাকিটি। জোনাকিটি তার ছোট্ট আলো দিয়ে সে গাছে গাছে উড়ে বেড়াতো, জঙ্গলে ঘুরে বেড়াতো, ঝোপে ঝাড়ে উড়ে বেড়াতো এবং তার মিটমিট করে আলো দিত সন্ধ্যেবেলা হলেই। আর এই জোনাকিটির সাথে যে পেঁচাটি থাকতো, সেই পেঁচাটি ঠিক গাছের উপরে থাকতো এবং জোনাকিটাকে সব লক্ষ্য করতো। আর এই পেঁচাটি ছিল একটু বিশেষ বৈশিষ্ট্যপূর্ণ। সে ছিল খুব জ্ঞানী, বিজ্ঞ, পণ্ডিত। অনেক প্রাণীরা তার কাছে আসতো, তার কাছ থেকে পরামর্শ নিত এবং তার কাছ থেকে নানা জ্ঞান এবং নানা ভাবে তার কাছ থেকে এই কথার মাধ্যমে, তার কথা শুনতে ভালো লাগতো বলে তার কথা শুনতে আসতো। তো এই দুটি প্রাণী এই জঙ্গলের কাছাকাছি থাকতো। তো একদিন এই পেঁচাটি জোনাকিকে বলল যে, তুমি এইভাবে উড়ে উড়ে আলো দিয়ে বেড়াও কেন? তুমি তো আলোর জন্য বিপদে পড়তে পারো। আলো দেখে অন্য প্রাণীরা আকৃষ্ট হয়ে তোমাকে আক্রমণ করতে পারে এবং তোমাকে হত্যা করতে পারে। তুমি তোমার ঝোপের মধ্যেই থাকতে পারো তো, যেখানে গাছের আড়ালে লুকিয়ে থাকতে পারো তো। জোনাকিটি বলল যে, আমি আহ যে আলো পেয়েছি এ আমার ভগবানের আশীর্বাদ। এই আলোটি যদি আমার কোনো কাজেই না লাগলো, তাহলে তার কি সার্থকতা আছে? আমার আলো অন্যদেরকে আনন্দ দেওয়ার জন্য, তাই আমি আলো দিয়ে দিয়ে বেড়াই। পেঁচাটি বুঝলো এ একটি বোকা, একে বেশি পরামর্শ দেওয়ার দরকার নাই। তাই সে চুপ করে গেল এবং জোনাকিটিও তার নিজের জায়গায় ফিরে গেল। একদিন সেই জঙ্গলে হঠাৎ একটা বিরাট কুয়াশা পড়লো। এত ঘন কুয়াশা যে কোনো দিকে কোনো কিছু দেখা যাচ্ছিল না। চারিদিকটা ঘন কুয়াশায় আবদ্ধ হয়ে গেল। তো একটা খরগোশের পরিবার, তারা বেরিয়েছিল। তারা এই কুয়াশার মধ্যে পড়ে তারা পথ হারালো এবং পথ হারিয়ে যেখানে সেই জোনাকিটার থাকতো, যে ঝোপটায় থাকতো, সেইখানে এসে তারা থেমে গেল। তারা চলতে পারছিল না, তারা কোনো কিছু দেখতে পাচ্ছিল না। জোনাকিটা এই পরিবারটিকে, খরগোশের পরিবারটিকে দেখতে পেল এবং বুঝতে পারলো যে এরা বিপদে পড়েছে। এবং যখন বুঝতে পারলো এরা বিপদে পড়েছে, সে কাল বিলম্ব না করে তার যে ছোট্ট আলোটা আছে সেটাকে একটু উজ্জ্বল করে নিয়ে তাদেরকে পথ দেখিয়ে একটি কাছাকাছি জায়গায় একটা ওক গাছ ছিল, সেই ওক গাছের কোটরের কাছে তাদেরকে নিয়ে গেল এবং তারা সেই কোটরের মধ্যে গিয়ে আশ্রয় নিল এবং জোনাকিটি তার আবার ঝোপের কাছে ফিরে এলো। পরের দিন সকালবেলা যখন আলো ফুটলো, তখন সেই খরগোশের পরিবারটি জোনাকির কাছে এসে শ্রদ্ধা নিবেদন করলো, কৃতজ্ঞতা জানালো, ধন্যবাদ জানালো যে কালকে তারা এইভাবে ওই ছোট্ট জোনাকির কাছ থেকে যে আলোর দেখানো পথ পেয়েছিল, তাতেই তারা এই নিরাপদ দূরত্বে এসে কোটরে আশ্রয় নিয়ে সকলে প্রাণে বেঁচেছিল। তাই তারা কৃতজ্ঞতা নম্র চিত্রে মাথা নত করে জানালো। অন্যান্য প্রাণীরাও বুঝতে পারলো যে জোনাকি কালকে একটি ভালো কাজ করেছে এবং সেই পেঁচাটি, উইসি বলে যে পেঁচাটি, সেও নেমে এলো এবং সেই জোনাকিটিকে প্রশংসা করলো, বলল, হ্যাঁ, তুমি কালকে সঠিক কাজ করেছো, কিন্তু তুমি কিন্তু খুব ঝুঁকি নিয়েছিলে, প্রাণের ঝুঁকি নিয়েছিলে, কালকে তোমারও বিপদ হতে পারত। কিন্তু জোনাকিটি তাকে বলল যে, হ্যাঁ, কালকে আমি বিপদ মধ্যে নিয়েছিলাম, মাথা পেতে নিয়েছিলাম। আমার যে ছোট্ট গিফট, যে আলো দেওয়ার যে আমার ক্ষমতা, সেটা যে ভগবানের আশীর্বাদ, সেটা যে কারোর কাজে লাগতে পেরেছে এবং তার জন্য আমাকে যে জীবনের ঝুঁকি নিতে হয়েছে, সেটার কিন্তু দরকারই ছিল। পেঁচাটি তার কথা মেনে নিল এবং স্বীকার করে নিল যে সত্যি জোনাকিটি যথেষ্ট বিচক্ষণ
এবং তাকে আর বোকা বলে তাকে মনে করলো না। গল্পের নীতিকথা এখানেই যে জ্ঞান আমাদের আছে, বিচক্ষণতা আছে, কিন্তু সঠিক সময়ে সাহসিকতার সাথে সেটাকে যদি প্রয়োগ না করা যায়, সেই জ্ঞানের কোনো প্রাসঙ্গিকতা থাকে না, কোনো সার্থকতা থাকে না। সেটাকে সঠিক সময়ে সাহসিকতার সাথে প্রয়োগ করার মধ্যেই সার্থকতা। গল্পটি কেমন লাগলো প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করে জানাবেন। আমরা পরবর্তী ভিডিওতে আবার একটি নতুন গল্প নিয়ে হাজির হচ্ছি। সেইটুকু সময়ের জন্য আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ। নমস্কার।